চাই না কেউ আমাকে প্রতিদিন ভয়ঙ্কর নতুন নতুন খেলার দিকে ঠেলে দিক। এখন যেমনটা হচ্ছে আমার সাথে, আমি ভয়ে ভয়ে বাঁচতে চাই না। যখনই আমার জীবনটা একটু ভালোর দিকে যায়, তখনই এমন কিছু ঘটে জীবনটা জাহান্নাম হয়ে যায়। আমি তোমাকে সব কথা খুলে বলতে চাই। কথা দাও শেষ পর্যন্ত তুমি সব কথা শুনবে। তুমি এক্ষুনি মেহেরদাদের খুনির নাম ঠিকানা সবকিছু আমাদের বলবে। এরপর আমি গাজালকে ফোন করে বলবো যে সব সমস্যা মিটে গেছে, না হলে আমাদের অন্য উপায়ে যেতে হবে। তুমি মেহেরদাদকে পাঠিয়েছিলে জাহানকে খুন করতে, কিন্তু জাহান টের পেয়ে গিয়ে তার আগেই মেহেরদাদকে খুন করে, তাই না? হ্যাঁ। তার মানে তুমিই ওদের শত্রু বানিয়েছো। তোমার নীতিবাক্য বলা এখনো শেষ হয়নি, তাই না? খালিকের স্ত্রী মারা যাওয়ার পর আমার মাথায় কিছুই কাজ করছিল না। মেহেরদাদকে খুন করার পর যেমনটা হয়েছিল, আমার ভেতরটা পুড়ে যাচ্ছিল। স্কুটারের আঘাতে ওর মুখটা থেতলে গিয়েছিল। আমি ওকে খুন করতে চাইনি। আমি ভাবতেও পারিনি আমি কখনো কাউকে খুন করে এমন নির্বিকার ভাবে ঘুরে বেড়াতে পারবো। গাড়িটা কি তোমার সাথে? হ্যাঁ। পার্কিং এর গেটটা পেছনের গলিতে, 12 নম্বর রাস্তা, গলিটা একদম খালি। গাড়িটা নিয়ে ওখানে যাও আর আমাকে কল দাও। এছাড়া অন্য কারো ফোন রিসিভ করবে না। যা বলেছি তাই করবে। ওরা তোমার এই কি অবস্থা করেছে, তোমাকে অভিশপ্ত বানিয়ে ফেলেছে। আমি তোমাকে বড় করেছি মানুষ খুন করার জন্য, চুরি করার জন্য, মানুষে মানুষে সংঘাত করানোর জন্য, মানুষের জীবন ধ্বংস করার জন্য তুমি শিক্ষিত হয়েছো। আমি ভেবেছিলাম তুমি ওই কম্পিউটারে সারাদিন পড়ে থাকো জীবনটাকে বোঝার জন্য, কল্যাণের জন্য, কিন্তু তুমি মানুষের জীবনে দুর্ভাগ্য টেনে আনছো। আমি ওসব থেকে বেরিয়ে এসেছি, আমার কথা বিশ্বাস করো বাবা। চুপ করো আরমিন, চুপ করো। কোনো ভুল করলে সেটা থেকে বের হয়ে আসা যায়, কিন্তু কাউকে খুন করলে নয়। তুমি ভাগ্যবান যে তোমাকে ধরিয়ে দেওয়ার জন্য এখনো পুলিশ ডাকেনি। আমি জানি তুমি কখনোই পুলিশ ডাকবে না। এটা তোমার কেন মনে হচ্ছে? হ্যাঁ, কেন আমি পুলিশ ডাকবো না? তোমার মনে হয় আমি একটা খুনির সাথে একই ছাদের নিচে থাকবো? এতটাই নীচ আমি এতটাই নীতিহীন। বাবা আমি অনুতপ্ত। তুমি একজন অনুতপ্ত মানুষকে কিভাবে ধরিয়ে দেবে? আচ্ছা, স্বপ্ন দেখতে থাকো, দেখো কিভাবে করি। বাবা, বাবা, আমি ভাবিনি তুমি আমার সাথে এমন করবে জালে। আমি অনুতপ্ত, ভেবেছিলাম তুমি আমাকে ক্ষমা করবে, আমরা একসাথে জীবন কাটাবো। আর তুমি আমার কথা রেকর্ড করে বাবাকে পাঠিয়েছো। তুমি জানো বাবার মতামত আমার জন্য কত গুরুত্বপূর্ণ। আমার কথাটা মন দিয়ে শোনো আরমিন, আমরা দুজন একসাথে জীবন কাটাতে যাচ্ছি না। একসাথে জীবন পার করতে গেলে একে অপরকে ঘৃণা করলে চলে না। কিন্তু আমি তোমাকে ঘৃণা করি, আমি সত্যিই তোমাকে অনেক ঘৃণা করি। আমি আমার জীবন এমন কারোর সাথে কাটাতে চাই না যে চুরি কিংবা মানুষ খুন করার মতো ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত। আমি তোমার বাবাকে রেকর্ডিংটা পাঠিয়েছি কারণ আমি একজন খুবই সাধারণ মানুষ আরমিন। আমি সাধারণভাবেই জীবনযাপন করতে চাই। আমিও কিন্তু চাইলে তোমার মতো জীবনযাপন করতে পারি, কিন্তু আমি তা চাই না। ব্যাস। তুমি ঠিক আছো মা? হ্যাঁ, ঠিক আছি। আমি আপনাকে জিজ্ঞেস করতে এসেছি আপনি বাহমানের ব্যাপারে কোনো খবর জানেন কিনা। আসলে এর মধ্যে কিছু ব্যাপার ঘটে গেছে, যে ব্যাপারগুলো নিয়ে আলাপ করার জন্য আমি শুধু বাহমানকেই বিশ্বাস করতে পারি। বাহমানই আমার শেষ ভরসা। ওরা তোমাকে দেখা করতে দেবে না, ওরা বলবেও না যে ও কোথায়। আমি শুধু জানি ওর সাথে ওর কিছু বন্ধুরা আছে,
ওরা মাঝে মাঝে ফোন করে, জানায় ও ভালো আছে, কিন্তু কোথায় আছে বলবে না, কবে আসবে তাও বলবে না। আমি এটা জেনেই খুশি যে আমার ছেলেটা ওখানে নিরাপদে আছে। আপনি জানেন ওর বন্ধুরা কারা? যদি তুমি জানতে তাহলে আমিও জানতাম। কলেজ থেকেই ওর এমন গায়েব হয়ে যাওয়ার অভ্যাস। মাঝে মধ্যেই হঠাৎ করে গায়েব হয়ে যেত, আবার হঠাৎ করে চলেও আসতো। আমার তো অভ্যাস হয়ে গেছে। আমি সব সময় প্রার্থনা করি যে আমার বাচ্চারা যেখানেই থাকুক সহি সালামতে থাকুক। আমার আর আসলে এসব সহ্য হয় না। এবার বাহমান ফিরে আসলে আমি আর ওকে ঘর থেকে বের হতেই দেব না। যথেষ্ট হয়েছে। পেগার এখন কি অবস্থা? ও ভালো আছে, এখন একটু খাওয়া দাওয়া করে। দেখা করবে? তাহলে যাও, ওর রুমেই আছে। হ্যাঁ অবশ্যই, আমি নিজেও ওর সাথে দেখা করতে চাই। এই লোকটা একটা সাইকোপ্যাথ। ওই দিনের ঝামেলায় থাকা এক মহিলাকে এখনো এই জায়গায় আটকে রেখেছে। দেখলাম ওর কাছে একটা বন্দুক আছে। জানি না ও কি করতে যাচ্ছে। তোমরা কোথায়? আমাকে ওখানকার লোকেশনটা পাঠাও। তুমি কিছু করতে যেও না, শুধু ভালোভাবে খেয়াল রাখবে জাহান ওখান থেকে কোথায় কোথায় যায়। ওকে কোনো একটা ফাঁকা জায়গায় পেতে হবে। আর যদি এই মহিলাকে মেরে ফেলে? এই মহিলাটা কে? আমি জানি না ওই মহিলা কে। কি করছো এখন? পরে ফোন দিচ্ছি। তুমি খুব ভালো করেই জানো তোমার থেকে অনেক শক্তিশালী মানুষেরাও যখন বাধ্য হয় তখন তারা এমন কিছু করে যা আগে কোনোদিনও ভাবেনি। কিন্তু তুমি ভিন্ন। তুমি বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করছো, কিন্তু তুমি জানো তুমি এখন দড়ির শেষ প্রান্তে। এখন তুমি আমার জন্য শুধু একটা সমস্যা। তোমার জন্য খাবার আনতে হচ্ছে, খেয়াল রাখতে হচ্ছে তোমাকে যেন কেউ খুঁজে না পায়। এটা খুবই ঝামেলার ব্যাপার, তাই আমি আর এটাকে বেশি দিন চালিয়ে নিতে পারবো না। সিদ্ধান্ত নাও, কলম নাকি কবর। অনাহিতা বলতো তুমি নাকি সবসময় চালাক সেজে বসে থাকো, তোমাকে সব বুঝিয়ে বলতে হয়। কোনো সমস্যা নেই, আমি বুঝিয়ে বলছি।
দেখো এখানে একটা কলম আর এখানে কিছু কাগজ। যদি এই কলমটা দিয়ে কাগজগুলোতে সই করো তাহলে তুমি এখান থেকে চিরদিনের জন্য মুক্তি পাবে। আর এটা বেলচা, তুমি যদি এখানে সই না করো আমি বাধ্য হব মাটি খুঁড়ে তোমাকে এখানে কোথাও পুঁতে রাখতে। তাহলে কলম নাকি বেলচা? কাগজগুলো তোমাকে কে দিয়েছে? বোর্ড মেম্বারদের কেউ একজন? আমি উত্তর দিতে বাধ্য না, তুমি শুধু এখানে সই করবে। আগে জানতে হবে কাগজগুলো স্বাক্ষরের যোগ্য কিনা। যখন তুমি মরতেই চলেছ, দু একটা টাওয়ার কম থাকলে তোমার কি এমন আসে যায় বলো তো? আসে যায়, কারণ আমি আহাম্মকের মতো মরতে চাই না। ঠিক আছে, আমি তোমাকে খুলে বলছি, এখানে সই করা মানে সবকিছু, যা কিছু তোমার আগে ছিল, যা কিছু ভবিষ্যতে তোমার হবে, সব সম্পত্তি, তুমি বাদে সবকিছু। মেরে ফেলবে। যারা তোমাকে এই কাগজগুলো দিয়েছে ওরা তোমাকে মেরে ফেলবে, এটাই ওদের নিয়ম। তুমি অনেক বেশি জেনে ফেলেছ। আমার কাছে আরো ভালো প্রস্তাব আছে। কলম নাকি মৃত্যু? আমরা দুজনে একসাথে কাজ করতে পারি, দুজনে মিলে। ওরা তোমাকে মারার আগে আমরা ওদের মারতে পারি। জানো তোমার সাথে আমার পার্থক্য কি? তুমি নিজের সম্পদ রক্ষার জন্য মরতে চাইছো, আর আমি আমার ভালোবাসার মানুষকে 10 মিনিট দেখতে পাওয়ার জন্য মরতে প্রস্তুত। এজন্যই আমরা একে অপরকে বুঝতে পারি না। তুমি জানো ভালোবাসা কি? কি তুমি জানো? পুরো পাগল একটা। ও ভেতরের ওই মহিলাটাকে মেরে ফেলতে চাইছে, সত্যি মেরে ফেলবে। তুমি কিচ্ছু করবে না, ওটার মধ্যে একদমই নাক গলাবে না। কিসের মধ্যে নাক গলাবে না ও? আমার কাছে ফোনটা দাও। মেহরান, কি হয়েছে ওখানে? ও একটা মহিলাকে এখানে না আটকে রেখেছে আর ওকে মেরে ফেলতে চাইছে। আমি জানি না এই মহিলাটা কে। খেয়াল রাখো যেন কেউ মারা না যায়। আচ্ছা, তাহলে আমি কি করব? আমি জানি না কি করবে। ওখানে গিয়ে আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। আচ্ছা ঠিক। ফোনটা কেটে দিল। মেহরানের দেওয়া ঠিকানায় চলো। যাচ্ছ না কেন? এটা একদমই ঠিক হচ্ছে না গাজাল। মেহরান আগে জাহানকে একটা ফাঁকা জায়গায় পেয়ে নিক, তারপর না হয় আমরা যাব। হ্যাঁ জানি এটা ঠিক না। আমি মানুষ মারতে জানি না, তুমি জানো। জাহানকে ধরার জন্য তুমি চোখের সামনে আরেকজনকে মরতে দেবে? সেটা কি ঠিক? আমি কিন্তু তোমার মতো না, আর আমি তোমার মতো হতেও চাই না। আমি আর কোনো নিরপরাধ মানুষকে মরতে দিতে চাই না। ও নিরপরাধ সেটা তুমি কিভাবে জানো গাজাল? হয়তো তুমি ওই মহিলাকে চেনো, হয়তো পুরো ব্যাপারটা তোমার সাজানো। না, আমি জানি না ওই মহিলাকে, কিন্তু এর মধ্যে জড়িয়ে গেলে তোমাকে অনেক খারাপ মানুষদের সাথে লড়াই করতে হবে। করতে হলে আমি করব। এর থেকে খারাপ আর কি হতে পারে? সব সময় চেষ্টা করেছি যাতে আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হয়, কিন্তু তোমার স্ত্রী হয়ে দেখলাম খুন করাকে তুমি সত্য বলার থেকে সহজ মনে করো। এমন ভাবে মিথ্যা বলো যে আমার নিজেকেই সন্দেহ হয়। এর থেকেও খারাপ হবে। মেহরানের দেয়া ঠিকানায় চলো, না হলে আমি এখন নেমে যাব আর সবাইকে গিয়ে সবকিছু বলে দেব। আচ্ছা ঠিক আছে, বসো। তোমাকে নামতে হবে না। তুমি জানো না তুমি ঠিক কি করছো, সেই সাথে জানো না কিসে জড়িয়ে পড়ছো। আপনি যাকে ফোন করেছেন সে এই মুহূর্তে ব্যস্ত আছেন। দয়া করে আবার চেষ্টা করুন। দ্য নাম্বার ইউ ডায়ালড ইজ নট জালিমা, আমাকে ফোন করো। তোমার সাথে অনেক কথা আছে, দেখা করা দরকার। তোমার সুবিধা মতো একটা সময় ঠিক করো, আমার সাথে দেখা করো।
আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, এজন্য আমি কোনো পদক্ষেপ নেওয়ার আগেই তোমার সাথে কথা বলতে চাই। মনে করে একটু ফোন করবে। ওরা সব জায়গায় আছে। এই যে দেখো, আমার কাছে একটা লিস্ট আছে, এটা দেখো। তুমি যেখানে যাও ওরা তোমাকে দেখতে পাবে, তোমার কথা শুনতে পাবে। এরপর ওরা ধীরে ধীরে তোমাকে একেবারে পাগল বানিয়ে ফেলবে। ওরা মাথার মধ্যে ঢুকে তোমাকে উন্মাদ করে দেবে। আমি কি উন্মাদ জালে? আমি কি পাগল? এরপর ওরা সুস্থ করার বাহানায় তোমাকে ক্লিনিকে নিয়ে যাবে। ক্লিনিকে যদি তুমি সুস্থ না হও তাহলে এর অর্থ কি? তুমি সুস্থ হলেও ওরা তোমাকে সুস্থ হতে দেবে না। ফোনটা কোথায়? এই যে এই ছবিটা দেখো, জানো এটা কে? না। এটা হচ্ছে ডাক্তার জামানি। ওর ক্লিনিকেই আমি ভর্তি ছিলাম। ও হালের সাথে কথা বলছে। জানো ওকে কি বলছে? বলছে ও হালেকে একটা মিউজিক পাঠাবে। কোন মিউজিক আমি জানি। আমি যতদিন ওদের ক্লিনিকে ভর্তি ছিলাম ওরা ওই মিউজিকটা প্লে করে আমাকে টর্চার করেছে। জানো কি কারণে? রোগীদের উপর এক্সপেরিমেন্ট করার জন্য। আমি জানি হয়তো হালে এসব কাজে ডাক্তার জামানির সাথে কোনোভাবে জড়িত। আবার এটাও হতে পারে ও হয়তো হালেকে দিয়ে নিজের কোনো উদ্দেশ্য হাসিল করতে চায়। হ্যাঁ আমি জানি ওরা এখনো আমরা যা কথা বলছি সব শুনতে পাচ্ছে। ওরা আমাদের উপর নজর রাখছে। পেগা, না পেগা, সালে আমার দিকে তাকাও। ওরা আমার উপর নজর রাখছে না, নজর রাখছে না। আমার কথা শোনো। তুমি কি নিশ্চিত যে উনি সেই ক্লিনিকের ডাক্তার ছিল? কি বলছো? আমি নিজে মোবাইল দিয়ে ওর ছবি তুলে রেখেছি। ওরা আমার থেকে 6 ফুট দূরে ছিল। আমি সব কথা শুনেছি। আমি ওকে বলেছি, হালেকে বলেছি এই লোকটা ভালো মানুষ না, খুব খারাপ, তুমি চেনো না ওকে। এরপর আমি ওকে বলেছি ওর থেকে দূরে থাকতে। আমি ওকে বলেছি, কিন্তু আমি জানি ওই শয়তান ডাক্তার ভালো করে জানে কিভাবে মানুষকে ধোঁকা দিতে হয়। আর আমি এটাও জানি সব কিছুর সাথে আমার মাকে যে খুন করেছে তার অবশ্যই কোনো একটা সম্পর্ক আছে। ও যদি ভিডিওগুলো ফাঁস না করত, আমার মা তাহলে বেঁচে থাকতো। কিন্তু আমি জানি কি করতে হবে। আমি একই কাজ করব। আমি ওকে একই শাস্তি দেব। শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, কিন্তু তুমি কাউকে বলতে পারবে না, ঠিক আছে? কাউকে না। আমি ওদের একটা লিস্ট করেছি। এই যে আমি তোমাকে দেখাচ্ছি। আমি নিশ্চিত তুমি এটা এর আগে দেখোনি। দেখো। হ্যাঁ, দেখো। আমি দেখেছি। দেখেছো আমি তুমি? ভালোভাবে দেখেছি। ভালো করে এটা। দেখেছো তো, তাই না? আমি দেখেছি তো। এটা ঠিক না যে এত বড় খারাপ কাজ করেছে সে এখনো বেঁচে আছে, এখনো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমার মা দেখো কবরের তলে শুয়ে আছে। মনে পড়েছে? এখানে আমি যখন এখানে আসছিলাম আমি মনে মনে ভাবছিলাম পৃথিবী এভাবেই কাজ করে। সে তোমাকে কিছু জিনিস দেয় এবং দেখে তুমি সেটা দিয়ে কি করো। তোমার মতো লোকজন নিজের সবকিছু নষ্ট করে ফেলে। তুমি যেমন সব সম্পদ হারিয়ে ফেললে, কিন্তু এখন থেকে তুমি পুরোপুরি মুক্ত। এটা অনেকটা বুক থেকে পাথর নেমে যাওয়ার মতো না? হালকা হয়ে গেছো। মূল্যহীন সম্পদগুলো চলে গেছে। টাকার ওজন থেকে তুমি মুক্তি পেয়েছ। এখানে
ওটা আমাকে দাও। অনেক ধন্যবাদ তোমাকে। তোমার অন্য হাতটা তুমি নিজেই খুলে নিও। বলেছিলে আমি ভালোবাসা বুঝি না, কিন্তু আমি তা বুঝি। শুধু তুমিই বোঝো না। প্রেমই তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। মেহেরান, তাহলে ধরো। হ্যালো। হ্যালো, ও মাত্রই চলে গেল। আচ্ছা, আমরা আসছি। তুমি কিন্তু আবার ওকে হারিয়ে ফেলো না। আচ্ছা, আসছি। আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে আমরা ধরা পড়ব না? প্রতিটা লোন অ্যাপ্রুভ করার মাধ্যমে আপনার বন্ধুদের অ্যাকাউন্টে 8 কোটি টাকা ঢুকবে। আর আমি কি পাচ্ছি? সামান্য কটা টাকা। এই কটা টাকাও যে তারা ফিরিয়ে নেবে না তার কি নিশ্চয়তা আছে? 200 বর্গ মিটারের একটি ফ্ল্যাটকে আপনি সামান্য বলছেন? যে পরিমাণ টাকা আপনারা নিচ্ছেন তার তুলনায় এটা অবশ্যই সামান্য। খানম, আপনি বুঝতে পারছেন না কেন? তারা ব্যবসায়ী মানুষ। যদি আপনি ওদের সহযোগিতা করেন তাহলে এমন অনেক সুযোগ আপনি পাবেন। সাইন করার জন্য কি আপনার আরও নিশ্চয়তা প্রয়োজন? আমি মূল্যটা বাড়াতে চাইছি। আমার তো নিজেকে রাজি করাতে হবে, না হলে এই কাজে আমার মস্তিষ্ক হাতকে অনুমতি দেবে না। আচ্ছা, আমি ফোন করব। বলেছে জানাবে। ঠিক আছে। আমি বলতে পারছি না আপনার আর্মিনকে সোপর্দ করা উচিত কিনা। এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারছি না, কারণ ও যে কাজগুলো করেছে তা ক্ষমা করে দেওয়ার যোগ্য না। আমি জানি ওকে পুলিশে দেওয়াটা আপনার জন্য একটা দুঃস্বপ্নের মতো, কিন্তু ও যে নোংরা কাজগুলো করেছে সেটা মেনে নিতে হবে। আমার আর আর্মিনের মধ্যে যে বিয়ের কথা চলছিল সেটাও আমি বাদ দিচ্ছি। আপনাকে সেটা জানিয়ে দিলাম। আপনি ভালো থাকবেন। আমি বলতে পারছি না আপনার আর্মিনকে সোপর্দ করা উচিত কিনা। এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারছি না, কারণ ও যে কাজগুলো করেছে তা ক্ষমা করে দেওয়ার যোগ্য না। আমি জানি ওকে পুলিশে দেওয়াটা আপনার জন্য একটা দুঃস্বপ্নের মতো, কিন্তু ও যে নোংরা কাজগুলো করেছে সেটা মেনে নিতে হবে। আমার আর আর্মিনের মধ্যে যে বিয়ের কথা চলছিল সেটাও আমি বাদ দিচ্ছি। আপনাকে সেটা জানিয়ে দিলাম। আপনি ভালো থাকবেন।
দাঁড়াও, লোকটা যে কোনো সময় চলে আসবে। তো যদি এসে দেখে মোরবাড়িদের বাঁধন খোলা, তাহলে বুঝে যাবে যে কেউ ওর খোঁজ পেয়ে গেছে। ও পালিয়ে যাবে আর কোনোদিনও খুঁজে পাবো না। আমি ওকে খুঁজে বের করবই। গাজাল, জাহান এক্ষুনি চলে আসবে ওর জন্য। ও এখানে চলে এলেই আমরা ওকে মেরে ফেলবো। তুমি কি মেহেরদাদের খুনের প্রতিশোধ নিতে চাও না? নাদের, আমি কাউকে এই অবস্থায় ফেলে রাখতে পারবো না, বুঝলে? ঠিক আছো? কেন সেদিন আমাকে বাঁচিয়েছিলে তুমি? চেয়েছিলে ও আমাকে নির্যাতন করুক? এটা বলো না আমাকে ভালোবাসো। আমি বের করে ফেলবো তোমার মাথায় কি চলছে। গাড়িটা নিয়ে এসো। যাও না। তুমি হাঁটতে পারবে? হ্যাঁ, আমি সাহায্য করছি। আস্তে করে পা ফেলো, আস্তে মাটিতে রাখো, আস্তে আস্তে আস্তে। এসো, হাত দিয়ে আমাকে ধরো। রেডি তুমি? 1 2 3। এখন আপনি বাড়িতে যাচ্ছেন, আপনার মা বাড়িতে আছেন, আপনার বোনের মেয়ে আছেন। আপনি ওদের চিনতে পারছেন না এমন কিছু বলবেন না। ওদের সাথে কথা বলবেন, সময় কাটাবেন। তারা আপনার পরিবার, আপনাকে সাহায্য করবে। কিন্তু আপনার মাথায় যদি বেশি ব্যথা হয়, যদি কারোর সাথে কথা বলতে ইচ্ছে না হয়, ফোন করবেন, আমি আপনাকে নিয়ে যাব। এখন আপনার জন্য বাড়িতে থাকাটা ভালো। আপনি কি এই রাস্তাটা চিনতে পারছেন? এটা আপনার বাড়ির রাস্তা। আমি কি পেগাকে ডেকে দেব? হ্যালো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। বলেছিলাম না ওরা অনেক দয়ালু, দ্বিগুণ করে দিয়েছে। সামনাসামনি 2টো ফ্ল্যাট আপনার নামে লিখে দেওয়া হবে। আমি তোমাকে একটা কথা বলার জন্য ফিরে এসেছি। তোমার ওই নোটবুকে কিছু খুঁজতে হবে না। তোমার বাবার ভিডিওগুলো যে ফাঁস করেছে তার নাম আরমিন মাশরাকি।
আরমিন তোমার মায়ের খুনি। আমি ওর ফোন নাম্বার আর ঠিকানাটা তোমার হাতে দিতে পারবো। আমি জানি না আসলে এই কাজটা করা আমার ঠিক হচ্ছে কিনা, কিন্তু তোমার কাছ থেকে এটা আমি আর লুকিয়ে রাখতে পারবো না পেগা। এটা তোমার অধিকার। কি হয়েছে? পেগা কিছু বলেছে? না, আমি চললাম। সালাম। ও কাগজে সই করেছে। এসো। এটা তো মোরভারিদেরই, তাই না? তুমি কি আমাকে এতটাই বোকা মনে করো? মোরভারিদের কি অবস্থা? মানে ওর অবস্থা কতটা খারাপ সেটা আমাকে বিস্তারিত বলো। বলার মতো হাতে অত সময় নেই। তুমি আমাকে যা করতে বলেছ আমি সব করেছি। আমি আনাহিতাকে দেখতে চাই। পরে কথা বলবো। কিসের কথা? তুমি বলেছ ওদের আটকে রেখে নির্যাতন করতে, পরে ওই ছেলেটাকে ছেড়ে দিতে আর মোরবাড়িদের সাইন নিতে। আমি সব কিছু করেছি, আর কি কথা থাকবে? আমি এখন আনাহিতাকে দেখতে চাই। এভাবে কথা বলছো কেন? কারণ তুমি তো তোমার কথা রাখছো না। তুমি সত্যি ওকে ভালোবাসো? যদি নাই বাসতাম তাহলে তোমাকে আমি এভাবে খেলতে দিতাম না। মনে হচ্ছে প্রেম তোমার মস্তিষ্ক দুর্বল করে দিয়েছে। বলেছিলাম মোরভারিদ আর আরমিনকে নিয়ে একটা খেলা শুরু করো। খেলায় যে হেরে যাবে তাকে তুমি মেরে ফেলো, এরপর এসে তুমি আনাহিতাকে নিয়ে যাও। কিন্তু আরমিন এমনভাবে খেলেছে যাতে পরাজিত কেউ না থাকে। অর্থাৎ যারা আমাকে খুন করতে চেয়েছিল তারা বেঁচে আছে, আর তুমি হেরে গেছো আরমিনের কাছে। তুমি শর্ত পূরণ করতে পারোনি। আমার এমন কিছু করা উচিত যাতে আনাহিতাকে দেখতে না পাও। কিন্তু আমি তা করব না, কারণ আমার কাছে মানবিকতা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা প্রেমিক তাদের আমি অনেক পছন্দ করি, অনেক সম্মানও করি। বলো তুমি কি চাও? এরা বোর্ডের বাকি সদস্য। ওরাও এখানে সাইন করবে যেখানে মোরভারিদ সাইন করেছে। মোরভারিদ আমাকে খুন করার ব্যাপারে ওদের সাথে আলাপ করেছিল, ওরা সম্মতি দিয়েছে। ওরা আমাকে ওদের সব সম্পত্তি লিখে দেবে, এরপর ওরা কোম্পানি ছেড়ে চলে যাবে। আমি জানি না এটা কিভাবে করবে, কিন্তু খুন করা যাবে না, কারণ চাপা দেওয়ার মতো যথেষ্ট সময় আমার হাতে নেই।
কাল ভোর 3টা বা 4টায় আমার ফ্লাইট। যদি সিগনেচার করা কাগজগুলো সেই সময়ের আগে দিতে পারো, আমি তোমাকে আনাহিতার ঠিকানা দেব। আর যদি না পারো, যাই হোক, এই কাজ কিন্তু আমার লোকজন করতে পারে। তবে আমি তোমাকে আরো একটা সুযোগ দিতে চাইছি, তাই মনোযোগ দিয়ে করবে, কোনো ঝামেলা যাতে না হয়। তুমি জানো আমি এখানে আটকে গেছি, তাই না? বরখেলাপের গন্ধ পাচ্ছি। কি হলো, 1 কাপ চা খেয়ে যাবে না? দেখুন, ওরা তখন আমাকে আমার মা আর ভাগ্নির একটা ছবি দেখিয়েছিল। আমি সত্যিই জানি না আপনি কে। দেখুন, আমি এখন খুব একটা সুস্থ নই, কিন্তু আমি চাই না আমার মা এটা বুঝুক। তাই আমাদের কথাগুলো যেন দুজনের মধ্যেই থাকে। আচ্ছা, আপনি কে? আমার কোনো আত্মীয়? ওদের দেয়া ছবিগুলোর মধ্যে আমার কোনো ছবি ছিল না? না। এর মানে তোমার কোনো কিছুই মনে নেই? আপনি জানেন আমার গলায় চাকুর আঘাতটা এখনো ব্যথা করে। আমি জানি না আমি কে, আমার কি হয়েছে। আমাকে এতদিন একটা গোপন জায়গায় রাখা হয়েছিল, কোথায় সেটাও আমি জানি না। এদিকে আসুন। আসুন, এই গাড়িটা দেখেছেন? আমি যেখানেই যাই ওরা আমাকে ফলো করে। আর এমন একটা অবস্থায় আপনার মনে হয় আমি আপনার সাথে মজা করছি? আমার নাম হলো জালে। আমরা কোম্পানিতে একসাথে কাজ করতাম। আসলে তুমি ওখানে আমার বস ছিলে। আমরা যে ব্রাঞ্চে কাজ করতাম সেটার প্রধান ছিলে তুমি। আচ্ছা আচ্ছা জালে, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? তুমি একমাত্র লোক যাকে আমি বিশ্বাস করতাম। এর মানে এই নয় যে তোমারও আমাকে বিশ্বাস করতে হবে। খুব ভালো, আমার সাথে এসো। তোমার গাড়ি আছে? কোথায় যেতে চাও? ওই যে তুমি বললে আমরা যেখানে কাজ করতাম। না, আসলে এখন অনেক কিছু বদলে গেছে। আমার আগে তোমাকে কিছু বিষয় বলে রাখা উচিত। তোমার আগে পুরো বিষয়টা বুঝতে হবে। আচ্ছা, যাওয়ার পথে গাড়িতে বসে বলবে। কোথায় যাচ্ছ? যে জমিটা কেবল কিনলেন ওখানে একটা ছোট করে বাগান করবেন, দেখতে ভালো লাগবে। আর বিল্ডিংয়ের পারমিশন নিয়ে নেবেন, জমির দাম 4 গুণ বেড়ে যাবে। দেখুন, রোগীর জন্য এমন বলাটা খুবই স্বাভাবিক, কারণ পেগার যে অবস্থা, ও যে কাউকে ভয় পেতে পারে, বিশেষ করে ডাক্তারকে। আমাকে পরিষ্কার এক কথায় বলো, তুমি সাইকোলজিস্ট কিনা? এই যে বলছি না। ও একটা পরিবারের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে। মানুষ খুন করার থেকে খারাপ কাজ আর কি হতে পারে? দয়া করে এই কথাটা আর বলো না। পারভেজ চায় যে আমি আমার পুরো জীবনটা ওর হাতে তুলে দেই, তাও আবার এখন যখন টাওয়ার বিক্রি করে কোম্পানি লাভের মুখ দেখছে।